আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ। এবার আমার টপিক্সটা হচ্ছে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থায় শিক্ষার যে রূপরেখা সেটা নিয়ে। তো এরকম টপিক্সে আসলে গোল টেবিল বৈঠকে কথা বলা দরকার। এরকম লার্জ অডিয়েন্সের সামনে এরকম খটমটে টপিক্স নিয়ে কথা বলা আসলে কষ্টকর। বারবার যখন শরিয়ার কথা বলা হয় তখন একটা কথা আসে যে আপনারা যে শরিয়ার কথা বলছেন, আপনাদের রূপরেখা কি? আপনারা আপনাদের অর্থনীতির রূপরেখা কি? আপনাদের শিক্ষা ব্যবস্থার রূপরেখা কেমন হবে? এগুলো নিয়ে আপনারা কথা বলেন। তো আমরা আজকে এইসব বিষয় নিয়েই কথা বলবো। আমি কথা বলবো যে একটা ইসলামিক রাষ্ট্র যদি কায়েম হয় সেখানে শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত। আপনারা সবাই শরিয়া চান কি না? আমরা সবাই শরিয়া চাই, কিন্তু আমরা এখন একটা সেকুলার রাষ্ট্র কাঠামোতে বাস করতেছি, ঠিক কিনা? তো একটা সেকুলার রাষ্ট্র কাঠামো থেকে একটা শরিয়া ভিত্তিক রাষ্ট্রের দিকে যাওয়াটা কোনো ইজি পথ না। এরকম দু চারটা সেমিনার করে আমরা শরিয়া ভিত্তিক রাষ্ট্র পেয়ে যাব, এটা না। এই পথে হাঁটতে গেলে অনেক বাধা আসবে, অনেক কষ্ট আসবে, অনেক ত্যাগ তিতিক্ষার দরকার আছে। তো আমরা সেই ত্যাগ তিতিক্ষা করতে প্রস্তুত আছে কিনা? এরকম এসি রুমে সেমিনার করা সহজ, কথা বলা সহজ, কিন্তু যখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করতে বলা হয় তখন সেটা আমাদের জন্য ভারী পড়ে যায়, তাই না? শিক্ষা ব্যবস্থা একটা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ পার্ট। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে শব্দটা নাজিল করছেন, ইকরা, পড়ো। আল্লাহ তাআলা বলছেন যে জানে এবং যে জানে না তারা সমান না। তাহলে এডুকেশন ইজ অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স ইন ইসলাম। আমরা বায়োলজিতে রিপ্রোডাক্টিভ সিস্টেমের কথা জানি, তাই না? রিপ্রোডাক্টিভ সিস্টেমের মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ হয়, পৃথিবীতে মানুষ আসে। এডুকেশন সিস্টেম একটা সমাজের রিপ্রোডাক্টিভ সিস্টেমের মতো। একটা সমাজের মানুষ কেমন হবে, তাদের মনন কেমন হবে, তাদের আচার ব্যবহার কেমন হবে, সেটা ঠিক করে সেই সমাজের এডুকেশন সিস্টেম। এডুকেশন সিস্টেম মানে কিছু স্কুল কলেজ প্রতিষ্ঠান না। এই সিস্টেমের মধ্যে পরিবার আছে, সমাজ আছে। আজকে আমরা কি দেখতেছি? আমাদের চারদিকে অনেক বেশি হতাশা, তাই না? আমাদের বাচ্চারা, আচ্ছা কথা কি বেশি ইকো হচ্ছে? আমাদের বাচ্চারা না চাইতেই সবকিছু পেয়ে যায়, যায় কিনা? তারপরও তাদের হতাশার শেষ নাই। আমরা দেখি যে পরীক্ষার রেজাল্ট খারাপ করা নিয়ে আমাদের সন্তানরা আত্মহত্যা করে। এটাকে আপনি ভাবতে পারেন? শুধুমাত্র পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার কারণে আমাদের সন্তানরা আত্মহত্যার মতো বড় ডিসিশন নিয়ে নিচ্ছে। এত ঠুনকো কিভাবে হয়ে গেল তাদের জীবন? আমরা তাদেরকে ধাক্কা মেরে নিরন্তর একটা প্রতিযোগিতার মধ্যে ঠেলে দিচ্ছি কিনা? তাদের সামনে শুধু দুনিয়ার সাফল্য, যে তুমি বিভিন্ন মোটিভেশনাল স্পিকাররা কথা বলছে যে সফলতা অর্জন করতে হবে। এই সফলতা তাদের সামনে শুধু দুনিয়াবী সফলতার কথাই আমরা রাখছি, তাদের সামনে থেকে আখিরাতকে আমরা সরাই ফেলতেছি। তো আখিরাতকে সরাই ফেললে কি হবে? সে সহজে হতাশ হয়ে যাবে। আমরা তাদের সামনে বলতে পারছি না যে তোমার এই দুনিয়াবী জীবনটা এত ছোট একটা জীবন, তোমার সামনে পড়ে আছে আখিরাতের একটা বড় জীবন। এই বেসিক কথাটুকু আমরা তাদের মগজে ঢুকাতে পারছি না। কেমন ছিল এই উম্মার সন্তানেরা যখন তাদের সামনে আখিরাত ছিল? আপনারা বদর যুদ্ধের কথা জানেন। দুইটা কিশোর, মুয়াজ ইবনে আমর, মুয়াইজ ইবনে আফরা, তারা এই ছোট বয়সে
বদরের যুদ্ধে অংশগ্রহণ করে এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, চাচা আবু জেহেলকে আমাদের দেখায় দেন। কেন? তারা নবীজিকে কষ্ট দিছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজিকে যারা যে কষ্ট দিছে আমি তাকে হত্যা করতে চাই। তো দেখাই দেওয়ার পরে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে বর্ষা নিক্ষেপ করে ধরাশায়ী করে ফেললেন। এরপর ইকরিমা ইবনে আবু জেহেল এই মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কোপ দেয়, হাতটা কেটে ঝুলে থাকে। একটা কিশোর যার হাত কেটে ঝুলে আছে সে হাতটা পায়ের নিচে দিয়ে হাতটাকে দেহ থেকে আলাদা করে দিচ্ছে যাতে যুদ্ধ করতে সহজ হয়। এইরকম প্রজন্ম আমাদের সন্তানরা এরকম ছিল যখন তাদের সামনে আখিরাত ছিল। ওহদের যুদ্ধে যখন রিক্রুটমেন্ট শুরু হলো সাধারণত ছোটদের বাদ দেওয়া হয়। তো রাফে ইবনে খাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরন্দাজিতে ভালো ছিল, তো তাকে নেওয়া হলো। তো তার বন্ধু সামুরা ইবনে জুনদুব তিনি নবীজির কাছে এসে বললেন যে আমার বন্ধুকে নিলেন, আমাকে কেন নিলেন না? আমি তো ওকে কুস্তিতে হারায় দিই। তো নবীজি বললেন যে কুস্তি লড়ো তাহলে। তো কুস্তিতে হারায় যুদ্ধের আর্মিতে চান্স পেয়ে গেলেন। তো এরকম ছিল আমাদের এই উম্মার সন্তানেরা যখন তাদের সামনে আখিরাত ছিল। এত দূরে না যায়, আজকে আমাদের ফিলিস্তিনের দিকে তাকালে আমরা কি দেখি? সেখানে সন্তানরা যাদের মাথার উপর ছাদ নাই, যাদের পাতে খাবার নাই, যাদের পরিবারের অনেক সদস্য শহীদ হয়ে গেছে, তারা কি এত সহজে হতাশ হচ্ছে? তারা ঠুনকো কারণে আত্মহত্যা করে? একটা ডাক্তারের বর্ণনা আমি পড়লাম, একটা ছেলের পুরো পরিবার শহীদ হয়ে গেছে। তো ওই ডাক্তার ওই ছেলেটাকে বলছে, তুমি চাইলে তোমাকে মিশরে একটা পরিবারের কাছে দত্তকের ব্যবস্থা করতে পারি। তো ছেলে বলছে যে আমি এই ভূমি ছেড়ে যেতে চাই না, যে ভূমির জন্য আমার বাপ মা আমার পরিবারের সদস্যরা শহীদ হয়েছে সেই ভূমিকে আমি শত্রুর কবল মুক্ত করতে চাই। এই ভূমির জন্য কুচকে মুক্ত করার জন্য আমি শহীদ হতে চাই। তাহলে কি সমস্যা আমাদের শিক্ষা ব্যবস্থায় যে আমাদের সন্তানেরা এই তামান্না ধারণ করতে পারতেছে না কেন? আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের শিক্ষা ব্যবস্থা বিষে ভরা। আজকে আমরা দেখতেছি আমাদের সন্তানদের মধ্যে কিন্তু নবীজিকে নিয়ে আবেগের ঘাটতি নাই। যখন কোনো সাতিম নবীজিকে নিয়ে কটূক্তি করে আমাদের সন্তানরা রাস্তায় নেমে পড়ে কিনা? তার মানে তাদের ভিতরে আবেগ আছে, কিন্তু আমরা প্রপারলি সেই আবেগটাকে চ্যানেল করতে পারতেছি না। তাদের ভিতরের নবী প্রেম, তাদের ভিতরের যে গায়রত, এটাকে বের করে নিয়ে আসতে পারতেছি না। ব্যর্থতা কোথায়? ব্যর্থতা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায়। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন মানুষ তৈরি করতেছে যে মানুষদের সামনে আখিরাত নাই। তো শিক্ষা ব্যবস্থা এটা পরিবার, সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠান সবার একটা সম্মিলিত রূপ। এখানে একটাকে বাদ দিয়ে আরেকটা হবে না। আপনার পরিবার যদি ইসলামের প্রতি ওরিয়েন্টেড না থাকে, ইসলামের সংস্কৃতি, ইসলামের শিক্ষা যদি পরিবারে না থাকে, শুধু প্রতিষ্ঠান দিয়ে পারবেন না। আবার পরিবারে থাকে, প্রতিষ্ঠানে নাই, পারবেন না। তাহলে একটা যুগপৎ আন্দোলন লাগবে। পরিবারকে ঠিক করতে হবে, সমাজকে ঠিক করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে। দ্বন্দ্বটা মূলত দুইটা ওয়ার্ল্ড ভিউয়ের দ্বন্দ্ব। বর্তমান পৃথিবীতে সবচেয়ে ডমিনেন্ট ওয়ার্ল্ড ভিউ কি জানেন আপনারা? লিবারেলিজম বা উদার নৈতিকতা, যে ব্যক্তি আলটিমেট। এই লিবারেলিজমের মার্চটা এমন স্ট্রং যে তার সামনে কোনো আইডিওলজি দাঁড়াতে পারতেছে না, কিন্তু তার সামনে একটা আইডিওলজি দাঁড়ায় গেছে, সেটা কি? ইসলাম। লিবারেলিজম বলে সবকিছু দুনিয়া কেন্দ্রিক হবে, আখিরাত নাই। জীবন একটাই, এই জীবনকে ভোগ করে নিতে হবে। তো ভোগের পথে বাধা কোনটা? ভোগের পথে বাধা হচ্ছে ধর্ম, পরিবার, তাই না? আপনি পরিবার আপনার সামনে কিছু অনুশাসন দিয়ে দিচ্ছে,
সন্তান উৎপাদন করতে হয়, সন্তানকে লালন পালন করতে হয়, স্ত্রী সন্তানকে সময় দিতে হয়, বাবা মাকে টেক কেয়ার করতে হয়। মানে আপনার কাঁধে অনেকগুলো রেসপন্সিবিলিটি। আপনি চাইলেই বলগাহীন ভোগের পথে নিজের জীবনকে বিসর্জন দিতে পারবেন না, পরিবার আপনাকে আটকাবে। এই জন্য লিবারেলিজম পরিবারকে ভেঙে দিতে চায়। ওয়েস্টে পরিবার ব্যবস্থা বলতে কিছু নাই। এরপরে ধর্ম, ধর্ম আপনাকে কিছু বিধিনিষেধ দিয়ে দেবে, বলবে এটা করো না, ওখানে যেও না, চাইলেই অ্যাডাল্টারি করা যাবে না, মদ খাওয়া যাবে না, চাইলেই ছেলে থেকে মেয়ে হওয়া যাবে না। এগুলো ধর্ম বিধিনিষেধ দিয়ে দেয় আমাদের সামনে, দেয় কি না? তাহলে লিবারেলিজম যে ওয়ার্ল্ড ভিউ দেয়, সেই ওয়ার্ল্ড ভিউ অ্যান্টাই ফ্যামিলি, অ্যান্টাই রিলিজিয়ন, ঠিক কিনা? তো লিবারেলিজমের বুনিয়াদের উপর দাঁড়ানো যে সেকুলার শিক্ষা ব্যবস্থা, সেই সেকুলার শিক্ষা ব্যবস্থা আপনার সন্তানকে কি আখেরাত চেনাতে পারবে? আখেরাত চেনাতে হলে ইসলাম লাগবে। লিবারেলিজম যেমন দুনিয়া কেন্দ্রিক, ইসলাম হচ্ছে আখেরাত কেন্দ্রিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দ্বীন নিয়ে আসছেন, তখন আখেরাতের কথা বলছেন যে আরেকটা জীবন আছে, সেই জীবনে জান্নাত জাহান্নাম আছে। আমি যদি এই জীবনে ভালো কাজ করি জান্নাত পাবো, খারাপ কাজ করলে জাহান্নাম পাবো। এই বেসিক সত্যটা আমাদের বাচ্চাদের সামনে থেকে তুলে নেওয়া হয়েছে। যদি আখিরাতের কনসেপ্ট কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে না থাকে, তাহলে দুনিয়াদার বাচ্চা সন্তান দুনিয়াদার হয়ে বড় হবে, তার সামনে দুনিয়া ছাড়া আর কিছু থাকবে না, দুনিয়ার কোনো কিছু না পাইলে সে হতাশ হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আখিরাত ইসলামিক শিক্ষা ব্যবস্থার একটা কোর কনসেপ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা ব্যবস্থা এনেছেন, প্রথম দারুল আরকামে, এরপর দারুস সুফা, এর কোর কনসেপ্ট ছিল তাওহীদ, রিসালাত এবং আখিরাত। আপনি একজন মুমিনের সামনে থেকে যদি আখিরাত সরাই নেন, তাহলে তার আর কিছু থাকে না। আজকে দিকে দিকে মুমিনরা পারসিকিউটেড হচ্ছে, তাদেরকে নানাভাবে নির্যাতনের মুখোমুখি হতে হচ্ছে। ফিলিস্তিনের মায়েদের কথা চিন্তা করেন, বাচ্চাদের মুখে খাবার দিতে পারছে না, বাচ্চাদের মাথা গোঁজার ঠাঁই নাই। ওই মায়েরা কি নিয়ে বেঁচে আছে? তাদের সামনে থেকে যদি আখিরাতটা সরায় নেন, তাদের সামনে থেকে শাহাদাতের তামান্নাটা সরায় নেন, তাদের সামনে আর কিছু থাকে? আইসিইউতে কিছু পেশেন্ট আছে, একটা পেশেন্টের কথা আমি আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই। 20 বছরের একটা ছেলে, তার কিডনি বিকল হয়ে গেছে, ডায়ালাইসিস লাগে, ট্রান্সপ্লান্ট করার মতো অবস্থা নাই, হয়তো 1-2 বছর বড়জোর বাঁচবে। ছেলেটা খুব ধার্মিক, চেহারায় মানে দেখলে একটা মায়া মায়া ভাব। তা আমি ওর কাছে জিজ্ঞাসা করলাম যে আল্লাহ তো তোমার এত বড় একটা রোগ দিল, হয়তো তারপরও তুমি এরকম হাসি খুশি কিভাবে থাকো, বা আল্লাহর শুকর গুজার বান্দা কিভাবে থাকতে পারো? তো সে আমাকে যে কথা বললো সেটা আমাকে ধাক্কা দিছে। এই জন্য কথাটা আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই যে এই যারা মানে সবাইকেই তো মরতে হবে, কেউ হঠাৎ করে বাস অ্যাক্সিডেন্ট করে মরতেছে, বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, কিন্তু আমি তো জানি আমার সময় কম হলেও কিছু সময় আছে, আমি প্রিপারেশন নেওয়ার সুযোগ পাচ্ছি। আমি জানি আমার সামনে আখেরাত আছে, আখেরাতে আমি যদি ভালো কাজ করে জান্নাতে যাইতে পারি, আমি ব্র্যান্ড নিউ কিডনি পেয়ে যাব, যে কিডনি আর কখনো বিকল হবে না। কিন্তু আমি যদি জান্নাতে না যাইতে পারি, জাহান্নামের বাসিন্দা হয়ে যায়, তাহলে দুনিয়াতে ভালো থাকলাম কি খারাপ থাকলাম, দ্যাট ডাজন্ট ম্যাটার। তাহলে একজন মুসলমানের সামনে থেকে আখেরাতটাকে সরাই নিলে তার কিন্তু আর কিছুই থাকে না, থাকে? তো আমরা যে শিক্ষা ব্যবস্থা থাকবে আমাদের একটা ইসলামিক রাষ্ট্রে, যে শিক্ষা ব্যবস্থা থাকবে, সেই শিক্ষা ব্যবস্থা উসুলের জায়গায় থাকবে। আখিরাতটা কিসের জায়গায়? উসুলের জায়গায়। উসুল কি? একটা শিক্ষা ব্যবস্থা যদি হয়, প্রথমে একটা শিক্ষাক্রম রূপরেখা তৈরি হয়। শিক্ষাক্রম রূপরেখায় দেখানো হয় যে আমাদের শিক্ষার ব্যবস্থাটা কেমন হবে। যেমন আমি 2021 শিক্ষাক্রম রূপরেখা নিয়ে 2 মিনিট কথা বলি। সেখানে ছিল যে জেন্ডার বৈচিত্র্য শেখাতে হবে, সেখানে ছিল 71-এর চেতনাকে জায়গায় জায়গায় ঢুকাইতে হবে। তো রূপরেখায় যখন এটা থাকে, তখন পাঠ্যপুস্তকের যেখানেই সুযোগ পাবে ওরা এই জিনিসটাই ঢুকাবে। কি ঢুকাবে?
ছেলে মেয়ে অন্য লিঙ্গ, যৌন বৈচিত্র্য, লিঙ্গ বৈচিত্র্য। আমরা দেখছি যে গত যে পাঠ্যপুস্তক ছিল এখানে আমি গুণে দেখছি কয়েক শতবার ছেলে মেয়ের সাথে অন্য লিঙ্গ আসছে। তো ছেলে মেয়ের সাথে অন্য লিঙ্গে এতবার আসার কারণ কি আসলে? কারণ তারা আমাদের সন্তানদের মাথায় ভিন্ন কোনো এজেন্ডা পুশ করতে চায়, ঠিক কিনা? তো এরকম উসুলের জায়গায় থাকতে হবে তাওহীদ, রিসালাত, আখিরাত, ইসলামী শিক্ষা ব্যবস্থার যে শিক্ষাক্রম রূপরেখা হবে সেখানে উসুলের জায়গায় থাকবে যে আমাদের বিভিন্ন গল্পের মাধ্যমে আমাদের সন্তানদের তাওহীদ শেখাতে হবে, আমাদের বিভিন্ন ঘটনার মাধ্যমে সন্তানদের সামনে আখিরাতের যে বাস্তবতা এটা স্পষ্ট হবে। এই শিক্ষা ব্যবস্থায় জেনারেল যে শিক্ষা, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, দর্শন, রাষ্ট্রনীতি, অর্থনীতি সবই থাকবে, কিন্তু এগুলো থাকবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে, এগুলো সাজানো হবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে। এই জেনারেল সায়েন্সগুলো আমাদের যে মূলনীতি, যে ফাউন্ডেশন তাওহীদ, রিসালাত, আখিরাত, এর সাথে সাংঘর্ষিক হবে না, তাই না? তাহলে ডেভেলপ করবে মেডিকেল ফিক, ডেভেলপ করবে, তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের যে ফিকগুলো আছে সেগুলো ডেভেলপ করবে। তাহলে আমরা দেখতে পাই ইসলাম এবং লিবারেলিজমের বুনিয়াদে দাঁড়ানো সেকুলারিজম বা সেকুলার শিক্ষা ব্যবস্থা দুটো ভিন্ন ফাউন্ডেশনের উপর দাঁড়ানো, ঠিক কিনা? ইসলামের ফাউন্ডেশন হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাত। লিবারেলিজমের ফাউন্ডেশন হচ্ছে ভোগবাদ, ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তির স্বাধীনতাকে ম্যাক্সিমাইজ করতে হবে, তোমার মন যা চায় তাই তোমার করার স্বাধীনতা থাকতে হবে। দুটো কি একসাথে মিলবে? দুটো ভিন্ন স্রোত, একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে, আপনি দুটোকে এক জায়গায় করতে পারবেন না। পারবেন? এখন আপনি সেকুলার শিক্ষা ব্যবস্থাকে যদি ইসলাম শিক্ষা নামক একটা সাবজেক্ট দিয়ে সেকুলার শিক্ষা ব্যবস্থায় একটা লেজ লাগাই দেন, সেটা কি ইসলামের সাথে কম্পিটেবল হবে? একটা বানর, এটা সেকুলার বানরের পেছনে ইসলাম শিক্ষা নামে একটা লেজ লাগাই দিয়ে, তাহলে লেজ কি বানর নাড়াতে পারে নাকি বানর লেজ নাড়াবে? বানর লেজ নাড়াবে। তার মানে সেকুলার শিক্ষা ব্যবস্থা যেটা, তারা যা চাচ্ছে সেটাই যাবে। ইসলাম শিক্ষা আলটিমেটলি 2020-এর পর থেকে এটা পরীক্ষা, এটার মূল্যায়নে বাদ দেওয়া হয়েছে। তা আপনার যেটার মূল্যায়ন নাই সেটা আপনি পড়বেন না। তার মানে এখানে যত ভালো কথাই লেখা থাক, ওরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করবে। এই জন্য ইসলামিক শিক্ষা ব্যবস্থা যখন হবে, যদি একটা ইসলামিক রাষ্ট্র কায়েম হয়, তাহলে তার শিক্ষা ব্যবস্থা সেকুলার কাঠামোকে ভেঙে দিয়ে সেই শিক্ষা ব্যবস্থা রচিত হবে। এখানে বিদ্যমান রেখে সেকুলার শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু ইসলামিজম এগুলো দিয়ে একটা খিচুড়ি হবে, ইসলাম হবে না। আপনার বিল্ডিং ভাঙার দরকার নেই, বিল্ডিং ভাঙা লাগে না, আপনার উসুল ভাঙতে হবে। যে উসুলের উপর সেকুলারিজম দাঁড়ায় আছে, যে উসুলের উপর লিবারেলিজম দাঁড়ায় আছে, সেই উসুলগুলো ভেঙে চুরে দিয়ে সেখানে ইসলামের উসুল প্রয়োগ করতে হবে। আমার এখানে 5টা প্রস্তাবনা ইসলামিক, যদি রাষ্ট্র আমরা কায়েম করতে পারি কোনোদিন, তার শিক্ষা ব্যবস্থা কিরকম হবে। এই শিক্ষা ব্যবস্থা হবে, 1 নম্বর ফাউন্ডেশন হবে তাওহীদ, রিসালাত এবং আখিরাত। 2 নম্বর, এখানে একই সাথে দ্বীনি এবং দুনিয়াবী শিক্ষার ব্যবস্থা থাকবে। আমরা দেখি যে আজকে কওমি মাদ্রাসা একদিকে জেনারেল এডুকেশন, এটা হওয়ার প্রেক্ষাপট আছে। প্রথমত যখন ব্রিটিশরা এই দেশ দখল করে, তখন আমাদের শিক্ষা ব্যবস্থার উপর মেন আক্রমণটা আসে, শিক্ষা ব্যবস্থা ভেঙে চুরে একাকার হয়ে যায়। তখন 2টা ধারা তৈরি হয়, একটা জেনারেল এডুকেশন আর একটা মাদ্রাসা শিক্ষা, যেটা আলটিমেটলি কওমি এবং আলিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার উপর সরকার কখনোই নিয়ন্ত্রণ নিতে পারে নাই, যার কারণে সেটা এখনো অবিকৃত আছে। কিন্তু সরকার যেখানে নিয়ন্ত্রণ নিছে সেটাই তারা বিকৃত করে ফেলছে। গত টার্মে আমি শিক্ষামন্ত্রী নওফেলের সাথে দেখা করছিলাম শিক্ষা ব্যবস্থা নিয়ে। তো তার একটা আক্ষেপের জায়গা যে এত বড় একটা পপুলেশনকে আমরা আমাদের একমুখী শিক্ষানীতিতে আনতে পারছি না। যতদিন পর্যন্ত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম না হবে ততদিন পর্যন্ত এই কওমি সরকারের ধরাছোঁয়ার বাইরেই থাকতে হবে।
না হলে এটাও আলটিমেটলি তারা বিকৃত করেই ছাড়বে। 3 নম্বর হচ্ছে পার্থিব জীবনে যে সমস্ত শিক্ষার প্রয়োজন সেগুলো ইসলামী আঙ্গিকে ঢেলে সাজাতে হবে। মেডিকেল থাকবে, ইঞ্জিনিয়ারিং থাকবে, দর্শন থাকবে, অর্থনীতি, রাষ্ট্রনীতি সবই থাকবে, কিন্তু সেগুলোর ইসলামিক পার্সপেক্টিভ থেকে থাকবে। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ। আজকে আমরা কি দেখতে পাই? আমাদের বোনেরা সহশিক্ষার পরিবেশে খাবি খাচ্ছে দিন মেনে চলতে গিয়ে, তাদের মুখের নেকাব টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে, তাদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে, তাই না? এটা তো আমাদের সামনের বাস্তবতা। কিন্তু ইসলামিক রাষ্ট্র যদি আসে, শিক্ষার পরিবেশ এমনভাবে হবে যেখানে একটা বোন ডিগনিটি সহকারে পড়াশোনা করতে পারবে, তাকে কেউ হেনস্থা করতে পারবে না, তাকে পুরুষের সাথে পাশাপাশি বসে পড়াশোনা করা লাগবে না। যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয় তাহলে 2টা ধারা থাকবে, 2টা ধাপ থাকবে। একটা হচ্ছে নিম্ন স্তরের শিক্ষা ব্যবস্থা, যেখানে সবাই একসাথে পড়বে, এখানে হুজুর নন হুজুর কোনো ফ্যাক্টর না, সবাই বেসিক পরিমাণ ফরজে আইন ইলম অর্জন করবে, বেসিক পরিমাণ কোরআন হাদিস এগুলো শিখবে। এরপরে উচ্চশিক্ষা ব্যবস্থায় গিয়ে ভাগ হয়ে যাবে, কেউ মেডিকেল পড়বে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়বে, কেউ মুফাসসির হবে, কেউ ফকিহ হবে, যাতে একজন ডাক্তার সেও যেন কোরআনের এতটুকু জ্ঞান থাকে যে সে ইমামতি করতে পারে। এখন এটা আমরা চাইলেই কি হয়ে যাবে? এটা আমরা যদি এখনই চাই তাহলে হচ্ছে না। আমাদের সামনে একটা বন্ধুর পথ, এই পথটা আমাদের পাড়ি দিতে হবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আগাতে হবে সেদিকে। কিন্তু এই যে এন্টারিম পিরিয়ডটা, এই সময় যে সেকুলার শিক্ষা ব্যবস্থা, এটাকে আমরা ছেড়ে দেব না, এখানে আমরা ছেড়ে দেব না। যে শিক্ষা ব্যবস্থা, যে রাষ্ট্র, 2024-এর যে গণ অভ্যুত্থান, এখানে আমাদের রক্ত আছে, আমাদের শ্রম আছে, আমাদের সন্তানদের আত্মত্যাগ আছে। তো আমাদের সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে যে রাষ্ট্র আমরা পেলাম, সেই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা কেমন হবে সেখানে আমাদের কথা থাকবে। সেই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা বামরা নিয়ন্ত্রণ করতে পারবে না, আমরা সেটা হতে দিব না। আমরা দেখছি যে সমস্ত মুনকার এই শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকে গেছে, সেগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে, সেগুলোকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। আমার সময় খুব বেশি নেই, আমি জাস্ট অল্প কথায় যে মুনকারগুলো আমাদেরকে প্রিভেন্ট করতে হবে সেটা নিয়ে একটু আলোকপাত করব, যাতে আমাদের এই যে পর্যন্ত না আমরা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা পাচ্ছি সেই পর্যন্ত এইগুলো নিয়ে আমরা কাজ করব, আমাদের সন্তানদের মধ্যে এগুলো পুশ করার যদি চেষ্টা করে আমরা প্রতিরোধ করব। তাহলে আমাদের জানতে হবে। খুব অল্প কথাই বলি, কারণ এগুলো নিয়ে আমি অনেক আলোচনা করেছি। একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার বড় মুনকারদের মধ্যে একটা হচ্ছে পশ্চিমা সংস্কৃতি। ওরা প্রথমে চেষ্টা করছে জেন্ডার সমতা, নারী পুরুষ একই, এরকম একটা নোশন ক্রিয়েট করতে, যেটা 2012 থেকে ক্রমান্বয়ে প্রপাগেট করতেছে। তো জেন্ডার সমতার পরে ওরা আনলো কম্প্রিহেন্সিভ সেক্সুয়াল এডুকেশন। এটা কি জিনিস? এটা কিন্তু যে 2024 সালে যে ব্লান্টলি আপনারা দেখছেন স্বাস্থ্য সুরক্ষা বইয়ের মাধ্যমে অনেক আবল তাবল প্রমোট করা হয়েছে, শরীফার গল্প, কিন্তু এটা শুরু এখান থেকে হয়নি। মাসিক নিয়ে আলোচনা, ভিভিডলি আলোচনা, তারপরে ছেলেদের যে বয়সন্ধিকালের বিষয়গুলো নিয়ে আলোচনা, এরা 2012 থেকে প্রমোট করতেছে। এবং এরা প্রায় 300 স্কুলে পাইলটিং করছে, যে ক্লাসরুমে যদি ছেলেমেয়ে একসাথে বসে মাসিক নিয়ে শিক্ষা দেওয়া হয়, এগুলো নিয়ে আলোচনা করা হয়, ছেলেদের বীর্যপাত নিয়ে আলোচনা করা হয়, তাহলে লজ্জা ভেঙে যাবে, তারা মোর ফ্লুয়েন্টলি এগুলো নিয়ে কথা বলতে পারবে। তার মানে কি, আমাদের বাঙালি মুসলমান সমাজের যে ট্রেডিশনাল যে ঐতিহ্য, লজ্জাবোধ, এটাকে ওরা ভেঙে দিতে চায়। তো এটার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে ওঠা দরকার। ওরা আমাদের তরুণদেরকে বেহায়া বানাতে চায়, আমরা আমাদের তরুণদের তাকওয়াবান বানাতে চাই। তো এই গেল কম্প্রিহেন্সিভ সেক্সুয়াল এডুকেশন। এটার মাধ্যমে ওরা 1, লজ্জা ভাঙতে চায়, 2, ফ্রি মিক্সিং ব্যাপক করতে চায়, যাতে ইমানি গায়রত আমাদের ছেলে মেয়েদের মধ্যে না থাকে। ওরা স্বাস্থ্য সুরক্ষা বইগুলো আপনারা দেখলে দেখবেন যে
ছেলে মেয়ের কাঁধে হাত দিয়ে দাঁড়াচ্ছে, একসাথে বসে মাসিক নিয়ে আলোচনা, হোমওয়ার্ক মানে গ্রুপ স্টাডি, এগুলোর মাধ্যমে কি আলটিমেটলি একটা অবাধ যৌনতাকে ওরা প্রমোট করতেছে। এবং আলটিমেট লক্ষ্য ওদের ট্রান্সজেন্ডারিজম, এলজিবিটিকিউ মুভমেন্ট আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজে ঢুকানো। যেটা ওরা করতেছে মিডিয়ার মাধ্যমে, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। এটা নিয়ে বেশি কথা বলবো না। ওরা আমাদের পরিবার ব্যবস্থাকে ভেঙে দিতে চায়। আমি বইগুলো যখন পড়ি তখন প্রথমে কিছু অনুগল্প আছে, ওগুলো পড়ে দেখলাম যে সন্তানকে বাবা মায়ের এগেনস্টে দাঁড় করানোর মতো ঘটনা। এটা হয়তো দু একটা মানে বাই মিস্টেক হয়ে গেছে। কিন্তু আমি যখন শিক্ষাক্রম রূপরেখা পড়লাম তখন দেখলাম ওখানে লেখা আছে যে এই সন্তানদেরকে, ছাত্রদেরকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন তারা প্রচলিত রীতিনীতি এবং সামাজিক মূল্যবোধকে প্রশ্ন করতে শেখে। মানে পারিবারিক যে ভ্যালুসগুলো সেগুলোকে প্রশ্ন করতে শেখে। যে বাপ মা বলতেছে তোমার সন্ধ্যার পরে বাসায় ফেরা দরকার, তুমি অবাধ মেলামেশা করতে পারবে না, তোমার শালীন পোশাক পরা দরকার। এগুলো বাপ মা কেন বলতেছে? বাপ মার এগুলো ধ্যান ধারণা মানধাতার আমলের, বাপ মার এই ধ্যান ধারণা ঠিক না, তাদেরকে প্রশ্ন করতে হবে। তার মানে কি আমাদের সন্তানদের আমাদের পরিবারের এগেনস্টে দাঁড় করাই দিচ্ছে। এরপরে আছে বাঙালি সংস্কৃতির জাহেলিয়াত। পাঠ্যপুস্তকের মাধ্যমে প্রমোট করা হচ্ছে যে বাঙালিয়ানা, পহেলা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা, এগুলো বাঙালির উৎসব। তাহলে বাঙালির মধ্যে কি মুসলমান নাই? মঙ্গল শোভাযাত্রা এটা হিন্দুদের উৎসব, এখানে সব হিন্দুয়ানি কালচার। এটাকে কেন বাঙালির সংস্কৃতি হিসাবে পরিচয় করা দেয়া হবে? তার মানে কি ওরা বাঙালি বলতে কি মুসলমানকে বাদ দিচ্ছে? এগুলোর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে, সাংস্কৃতিক প্রতিরোধ। এরপরে অসাম্প্রদায়িকতার নামে শিরকের অনুষ্ঠানে মুসলমানরাও যাবে, এরকম একটা গল্প আমাদের এবার ঢুকাই দিচ্ছে যে এটা সাম্প্রদায়িক সম্প্রীতি। একজন হিন্দু মুসলমানদের অনুষ্ঠানে যাবে, একজন মুসলমান শিরকের উৎসবে যাবে। একজন মুসলমানকে শিরকের উৎসবে যেতে পারে? তার ঈমান থাকবে? আমাদের পাঠ্যপুস্তকের মাধ্যমে কেন এগুলোকে প্রমোট করা হচ্ছে? কত মিনিট? ওকে। এরপর আমাদের সন্তানদেরকে হারামে বাধ্য করা হচ্ছে। শিল্প সংস্কৃতি একটা সাবজেক্ট কখনো মুসলমানের পাঠ্য হতে পারে, যেগুলো নাচ গান বাধ্যতামূলকভাবে এখানে ইনকর্পোরেট করা হয়েছে। একজন মুসলমানের সন্তান সে নাম্বার পাওয়ার জন্য নাচবে, গাইবে। এর মতো দুঃখজনক বাস্তবতা এই 90% মুসলমানের ভূখণ্ডে আর কি হতে পারে? এরপর সবচেয়ে বড় বিষয় যেটা, এটা বলে আমি শেষ করব, আর 5 মিনিট আছে, সেটা হচ্ছে ইতিহাস। আমাদের সন্তানদের সামনে ইতিহাসকে এমনভাবে তুলে ধরা হয়েছে যে ইতিহাসের ভিতরে সে নিজেকে খুঁজে পাবে না। আমরা গর্ব করি, বাপ দাদার নাম করে গর্ব করি না, আমার বাবা এই ছিল, আমার দাদা এই ছিল। আপনারা ঘুমাই পড়তেছেন নাকি? আচ্ছা, তো গর্ব মানুষ কখন করতে পারে? যখন ইতিহাসে দেখে তার একটা ঐতিহ্য আছে। আমার সন্তানেরা তার যে পাঠ্যপুস্তকে যে ইতিহাস পড়ানো হয় সেখানে তারা নিজেদের খুঁজে পায় না। 190 বছর ইংরেজরা আমাদের শাসন করে গেছে, শোষণ করে গেছে। সেখানে আমরা দেখতে পাই ইংরেজ বিরোধী আন্দোলনে ক্ষুদিরামের কথা দেখতে পাই, মাস্টারদার সূর্য সেনের কথা দেখতে পাই, প্রীতিলতার কথা দেখতে পাই। কিন্তু আমাদের গর্ব করার মতো ঐতিহ্য কি কম আছে? 1757 সালে পলাশীর আম্রকাননে পতন হয় সিরাজউদ্দৌলার, কিন্তু এরপরেই ফকির বিদ্রোহ দানা বেঁধে ওঠে। এরপরেই আমরা দেখি মহীশূরের একটা বাচ্চা সে বুকে শরিয়াত তামান্না নিয়ে বড় হতে থাকে। সে চিন্তা করে আমি ইংরেজদের বশ্যতা মেনে নেব না। তার নাম কি জানেন? টিপু সুলতান। সেই টিপু সুলতান কোন আকাঙ্ক্ষা নিয়ে ইংরেজ বিরোধী যুদ্ধ করছে? হয় শরিয়া নাই শাহাদা। এই ছিল টিপু সুলতানের আকাঙ্ক্ষা। টিপু সুলতান শরিয়া দিয়ে শাসন করছে এবং শহীদ হয়ে গেছে, সফল হয়ে গেছে। 190 বছরের শোষণে আমার বাপ দাদারা কি শরিয়ার কথা ভুলে গেছিল? শরিয়ার কথা ভুলে যায়নি। হাজী শরিয়াতুল্লাহ ফরাইজি আন্দোলনের মাধ্যমে এই ভূখণ্ডে শরিয়া কায়েম করে দেখাইছেন।
দুদু মিয়া হাজী শরিয়াতুল্লাহরা আমাদের ঐতিহ্য। তাদের স্লোগান কি ছিল? হয় শরিয়া নয় শাহাদা। তিতুমির বাঁশের কিল্লা করছে কেন? তার স্লোগান কি ছিল? হয় শরিয়া নয় শাহাদা। বালাকোটের ময়দানে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী পরিবারের যে শিক্ষা, সেটার একটা প্রতিফলন আমরা দেখতে পাই সৈয়দ আহমদ শহীদ এবং শাহ ইসমাইল শহীদের আন্দোলনের মাধ্যমে। যে বালাকোটের ময়দানে এই মহান বীররা শহীদ হয়েছেন, তাদের স্লোগান কি ছিল? হয় শরিয়া নয় শাহাদা। তারা শরিয়া কায়েম করার জিহাদ করছেন, শহীদ হয়ে সফল হয়ে গেছেন। আমাদের বাপদাদারা কখনো ইংরেজের বশ্যতা মেনে নেয় নাই। আমাদের বাপদাদারা শরিয়ার আকাঙ্ক্ষা কখনো ভুলে যায় নাই। দেওবন্দ আন্দোলন এর যারা প্রতিষ্ঠাতা হযরত কাসিম নানতুবি, হযরত রশিদ আহমেদ গাঙ্গুহি, তারা ব্রিটিশ সামিলের প্রান্তরে ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে কোন স্লোগান নিয়ে? হয় শরিয়া নয় শাহাদা। বারবার আমাদের বাপ দাদারা এই ভূখণ্ডে উচ্চ কণ্ঠে বলে গেছে হয় শরিয়া নাই শাহাদা। কিন্তু আফসোস, স্বাধীনতার পরে এই আওয়াজটা ক্রমেই ম্রিয়মাণ হয়ে গেছে। একটা পর্যায়ে এমন হয়েছে শরিয়ার কথা বলাই ট্যাবু। যে শরিয়ার কথা বলবে সে জঙ্গি, যে শরিয়ার কথা বলবে সে সন্ত্রাসী। আমরা এই 2024-এ আবার বলতে চাই, আমরা আমাদের বাপদাদার লিগেসিকে আবার প্রতিষ্ঠা করব। আমরা শরিয়ার আকাঙ্ক্ষাকে এই বাঙালির বুকে আবার মেইনস্ট্রিমিং করব। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের অর্থ ব্যবস্থা, সবখানে আমরা শরিয়ার আওয়াজ তুলব যে আমরা শরিয়া দ্বারা শাসন হতে চাই। আমাদের সন্তানদের সামনে আমরা এমন একটা বাংলাদেশ রেখে যেতে চাই যে বাংলাদেশে আমাদের সন্তানরা হীনমন্য হবে না, তারা বুক ফুলিয়ে শরিয়ার কথা বলবে। আমার দিন আমার জমিন। তাকবীর।